আসসালামু আলাইকুম। স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগত। আজ আমরা কস্ট অ্যাকাউন্টিং বা অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়াল অধ্যায় থেকে প্রবলেম 3 নম্বর অঙ্কটা করব। প্রবলেম 3 নম্বর অঙ্কটাতে বলতেছে যে RNS manufacturers issue material at price 20% higher than cost in order to cover normal losses। তারা যখন মালগুলা বিক্রি করে তখন যে দামে কিনা থাকে এর চেয়ে 20% লাভে বিক্রি করে, যাতে প্রতিষ্ঠানের যে নর্মাল লস যেগুলো আছে গুদামের সেগুলো কাভার করতে পারে। অর্থাৎ এটা কিন্তু আসলে আমরা কিন্তু মাল কেনা বেচা করি না, এখানে মাল কিনি, ঠিক আছে, কিনে গুদামে রাখি, পরে উৎপাদনে ব্যবহার করি। এটা মাল খতিয়ান, একটা গুদাম করে থাকে মালগুলো, সেই গুদাম থেকে নিয়ে আরেকটা প্রতিষ্ঠানে আমরা যেখানে বানাই জিনিসপত্র সেখানে পাঠাই। যেমন ধরেন আপনি যদি ধরেন একটা বেকারি আছে, তো প্রচুর পরিমাণ আপনার ময়দা টাইপের জিনিস লাগে, সেগুলো ময়দার বস্তায় এনে রেখে দেন আপনার ইয়েতে, ওই গুদামে। তো যখন লাগবে তখন বিস্কিট বানাতে যা লাগে, রুটি বানাতে যা লাগে সেখান থেকে গুদাম থেকে নিয়ে যান। তখন যখন নিয়ে যান, এতদিন যে অঙ্ক করছি লাভের নিতেন না, এই 10 টাকা দিয়ে কিনা পড়তো, 10 টাকা হিসাব করা হতো। কিন্তু এই ক্ষেত্রে তারা বলতেছে যা দাম হবে তার চেয়ে 20 টাকা 20% বেশি দামে বিক্রি করি আমরা। কারণ কি, গুদামে অনেক সময় মাল থাকার ফলে ইঁদুরে খেয়ে ফেলে, পচে যায়, নষ্ট হয়ে যায়, হারিয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য 20% বেশি দামে আমরা ইস্যু করি। আচ্ছা, যদি আহ এত ব্যাখ্যা না জানলেও চলবে। এখন এই অঙ্ক করতে গেলে যেই দামে কেনা পড়বে সেই দামে বেচা যাবে না, 20% বেশি দামে বিক্রি করতে হবে, সোজা কথা। এটাই বলেছি। পরে বলছে আপনার প্রশ্নে, পারচেজ ইস্যু অ্যান্ড ব্যালেন্স অফ ম্যাটেরিয়াল ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল ওয়ার এস ফলো। নিচে দেওয়া আছে কতগুলো মাল কিনলাম, কতগুলা বিক্রি করলাম বা ইস্যু করলাম, কত ব্যালেন্স ছিল, এগুলো সব দেওয়া আছে। শো দ্য স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার দ্য ফিফো সিস্টেম। ফিফো সিস্টেমে অঙ্কটা করে দেখা যাচ্ছে। তাহলে অঙ্ক শুরু করে দিলাম আমরা। লিফু বা লিফু যে সিস্টেমে অঙ্ক করতে বলুক না কেন, আমাদের এরকম ঘর করতে হয়। ডেট, পারচেস, ইস্যু আর ব্যালেন্স। এটাকে আবার 2 ভাগ করে নিতে হয়, 3টা করে ঘর করতে হয়। কোয়ান্টিটি রেট টাকা, কোয়ান্টিটি রেট টাকা, কোয়ান্টিটি রেট টাকা। মে, দেখি কি দেওয়া আছে। তাহলে এপ্রিল না, এপ্রিল। এপ্রিল একে বলছে ব্যালেন্স আছে 200, 20 টাকা করে। 3 তারিখে 60টা মাল বিক্রি করে দিছি, ইস্যু করছি, 1 আর 3 করে ফেলতেছি। 1 তারিখে ব্যালেন্স ছিল 200, 20 টাকা করে, 200 মাল 20 টাকা করে, 4000। সেখান থেকে আপনার 3 তারিখ, 3 তারিখ আপনি 60টা মাল বিক্রি করছেন। 60
এই 20 টাকা দিয়ে বিক্রি করতে পারেন, 20 টাকার চেয়ে 20% বেশি দামে বিক্রি করতে বলতেছে। তাহলে রেটটা যে হবে 20 টাকা যোগ 20 টাকা 20%। 20% যদি হয় 20 টাকা 20% আছে 4 টাকা। 20 যোগ 4, 24 টাকা আপনি বিক্রি করবেন। তাহলে এটার উপর 20% যোগ করে, 20% লাভ যোগ করে 24 টাকা লিখবেন। 60 আর 24 যদি গুণ করেন তাহলে আসে 1440 টাকা। 200 মাল থেকে 60টা মাল কমে গেল, 140টা মাল রইল 2800 টাকা। এরপর আমরা 7 তারিখে যাচ্ছি। কিনছি 120টা 22 টাকা করে, 10 তারিখ 100 বিক্রি করছি, 15 তারিখ 50টা বিক্রি করছি। ক্রয় করছি 120টা 22 টাকা করে, 10 তারিখ 100, 15 তারিখ 50টা। 7 তারিখ ক্রয় করা হলো 120টা 22 টাকা করে। দুই ধরনের পণ্য হলো, 20 টাকা দামের পণ্য আর 22 টাকা দামের পণ্য। এখন 10 তারিখে ইস্যু করা হয়েছে 100, 100 বিক্রি করছি। ফিফো সিস্টেম হলে এখান থেকে বিক্রি করতে হবে। 20 টাকা দামের জিনিস বিক্রি করতে হবে, 20 টাকা দামের জিনিস বিক্রি করবো না। আর 20 টাকা দিয়ে বিক্রি করবো না, 20 টাকার সাথে 4 টাকা লাভ ধরে 24 টাকায় বিক্রি করবো। তাহলে সেই হিসাবে 2400 টাকা আসতেছে। ষাট গুণ 24 কত আসে? 1440। এরপর এই মাল থেকে 100 মাল চলে গেল, 40টা রয়ে গেল। দশ তারিখের পরে আবার আমরা ইস্যু করছি 15 তারিখ, 50, 50টা মাল বিক্রি করতে হয়। এখান থেকে 40টা দিলাম, এখান থেকে ধরো 10টা দিতে হবে, 50টা দিতে হলে 20 টাকার দাম, 20 টাকার মাল তো 20 টাকা বিক্রি করা যায় না, 24 টাকা বিক্রি করতে হয়। 22 টাকার মাল কত বিক্রি করবো? 22 টাকারটা আমরা 22 টাকার সঙ্গে আরো 22 টাকার 20% যোগ করব। তাহলে টাকা আসতেছে 26 টাকা 40 পয়সা। 26 টাকা 40 পয়সায় বিক্রি করবো। এগুলো ওয়ার্কিং এ দেখালো চলবে, না দেখালো চলবে, বোঝার জন্য আমি দেখাচ্ছি। তো গুণ করলে যা যা আসে, গুণগুলো আপনারা নিজেরা করবেন, কারণ আমার তো ভুল হতে পারে, কারণ মুখে মুখে অনেক সময় হয় করা হয়। এই দুটো যদি গুণ করি তাহলে এরকম আসতেছে। এই মালগুলো বিক্রি হয়ে গেছে, এখান থেকে 10টা মাল বিক্রি হয়ে গেছে, তাহলে 110টা মাল রয়ে গেল 22 টাকা দামের। এরপর দেখি আবার প্রশ্নে যাই। প্রশ্নে 19 তারিখ কিনছি 200 মাল 24 করে, 23 তারিখ বিক্রি করছি 150 মাল। 19 তারিখ কিনলাম 200, 23 তারিখ বিক্রি করলাম 150। 200 মাল কেনা হলো, 150 মাল বিক্রি করা হলো। 19 তারিখ 200 মাল কেনা হয়েছে 24 টাকা ধরে। তাহলে আপনার দুই ধরনের মাল হয়ে গেল, একটা হলো 22 টাকা দামের মাল, আর একটা হলো 24 টাকা দামের। এখন সেই মালগুলো আপনার
আমরা 23 তারিখে বিক্রি করব। 23 তারিখে বিক্রি করা হয়েছে, 150 মাল বিক্রি করতে হয়েছে। এখান থেকে 110টা নিলাম, বাকি 40টা তো এখান থেকে দিতে হবে। তাহলে এই 22 টাকা দামের জিনিস তো আর 22 টাকা বিক্রি করা যায় না, লাভ করে 26 টাকা 40 পয়সা বিক্রি করতে হবে। 24 টাকার জিনিস তো আর 24 টাকায় বিক্রি করা যাবে না, 24-এর সাথে 20% লাভ যোগ করতে হবে। 24-এর সাথে 20% লাভ যোগ করলে আসতেছে 28 টাকা 80 পয়সা। 28 টাকা 80 পয়সায় বিক্রি করতে হবে। সেই হিসেবে টাকা আসতেছে, গুণ করলে আপনারা গুণটা করে নিবেন। এখান থেকে 110টা বিক্রি হয়ে গেছে, এখান থেকে 40টা বিক্রি হয়ে গেছে, রয়ে গেছে 160টা। দেশে পড়ে আছে 25। 25 তারিখ আমরা গেলাম আবার, কেনা হয়েছে 250, বিক্রি করা হয়েছে দুইবার, 150 এবং 70টা। 250 কেনা হয়েছে, বিক্রি হয়ে হয়েছে এই দুইটা। 250 মাল কেনা হয়েছে 25 টাকা ধরে, পরবর্তীতে 150 আর 70টা বিক্রি হয়েছে দুই তারিখে। ক্রয় করলে তো আর ঝামেলা নেই, ক্রয় করলে আমরা 250 মাল 25 টাকা ধরে এটা কেনা পড়লো। তাহলে আমাদের কাছে দুই ধরনের পণ্য হলো, 24 টাকা দামের কিছু, 25 টাকা দামের কিছু। এখন বিক্রির পালা। বিক্রির ক্ষেত্রে আমরা এই অংশটি মুছে নিই। বিক্রির ক্ষেত্রে এখানে প্রথমে বিক্রি করা হয়েছে 150, পরে 70। 27 তারিখ 150 মাল বিক্রি হয়েছে। 150 মাল বিক্রি করতে গেলে এখান থেকে বিক্রি করতে পারি আমরা। 24 টাকারটা 28 টাকা 80 পয়সা, 3600 টাকা আসে। আর তাহলে এখান থেকে 150 মাল চলে গেলে 10 টাকা হয়ে গেল, আর এই 250 তো সম্পূর্ণটা রয়ে গেল, তো বিক্রি হয়নি। এরপর 29। 29 তারিখে 70টা মাল বিক্রি করতে হয়। 70টা যদি মাল বিক্রি করতে যান, এখান থেকে 10টা বিক্রি করবেন, আর এখান থেকে 60টা। 24 টাকারটা 28 টাকা 80 পয়সা। এখান থেকে যে আপনি 60টা বিক্রি করবেন, 25 টাকা করে বিক্রি করবেন না, 25 টাকার সঙ্গে কিছু মুনাফা যোগ করবেন, 20% মুনাফা যোগ করবেন, ওয়ার্কিং। ও 25 টাকার সঙ্গে আরো 20% প্রফিট, অর্থাৎ 30 টাকা। এইটা তো বিক্রি হয়ে গেছে, এখান থেকে আরো 60টা কমে গেছে, রয়ে গেছে 190টা। সেই হিসাবে দাম থাকে 4750। লাস্ট 31 তারিখ। 31 তারিখে ব্যালেন্স হলো 86টা রয়ে গেছে হাতে।
ব্যালেন্স 86টা, 31 তারিখ ব্যালেন্স 86টা রয়ে গেছে হাতে। হাতে আছে 86, তারা বলতেছে, তার মানে এখানে 86টা হাতে আছে। 190টা থাকার কথা, কিন্তু 86টা আছে, বাকিগুলো হারিয়ে গেছে। হারিয়ে যে গেল, কতগুলো হারিয়ে গেল? হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, চুরি হয়ে গেলে এই ঘরে বসবে। কমলে হারিয়ে গেলে কমে যায়, সেই হিসাবে এই ঘরে বসবে। 190 থেকে 86 বাদ দিলে 104টা জিনিস হারাইছে। কত দামের জিনিস হারাইছে? 30 টাকা দামের জিনিস হারাইছে। সেই হিসাবে আসতেছে হলো আপনার 3,120 টাকা। এই যে জিনিসটা 3,120 টাকা কিন্তু আমাদের লস হয়েছিল, কিন্তু এখন আপাতত লস হবে না, কারণ প্রতিবার এই বিক্রির সময় বেশি বেশি লাভ ধরে নিচ্ছে। এই জন্য আমাদের লসটা রিকভারি হয়েছে। এই ছিল আজকের অঙ্ক। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই অঙ্ক নিয়ে হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন। এখানে ক্লোজ। এবং ব্যালেন্স দেওয়া থাকে, কি করতে হবে? ব্যালেন্সটা থেকে এটা বাদ দিয়ে যেটা কম পড়বে সেটা হলো ইস্যু। হ্যাঁ, প্রশ্ন করেন, যে কোনো প্রশ্ন। এই অঙ্ক নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি এই অঙ্ক না একটা অন্য একটা অধ্যায় সম্পর্কে প্রশ্ন করতাম। এটা সলভ ক্লাসে করবেন, এখন তো এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। যে অঙ্ক নিয়ে আমরা ক্লাস করি ওই অঙ্ক নিয়ে আলোচনা করতে হবে, হ্যাঁ। স্যার আর ইস্যু প্রাইস গুলো যেন ওয়ার্কিং এ না দেখে সরাসরি ক্যালকুলেটর করে খাতে ছকের মধ্যে বসা দিই, তাহলে কোনো প্রবলেম হবে? না, আরেকটা হবে কোশ্চেন না, হচ্ছে এটা আমি, স্যার, হ্যাঁ, হবে না, প্রবলেম হবে না। বলেন। আরেকটা কোশ্চেন স্যার, যদি চুরি বা ক্ষতি হয় তাহলে ওইটাও কি আমরা স্যার ইস্যু মানে যে এক্স মানে 20% ওভার প্রাইসে কি আমরা ইস্যু করব, নাকি রেগুলার প্রাইস ইস্যু করব, মানে পারচেজ প্রাইসে? ওভার প্রাইজে দেখাবো। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের এই অঙ্ক ব্যতীত অন্য কোনো অঙ্ক নিয়ে প্রবলেম থাকলে ওটা একটু ওয়েট করবেন, হ্যাঁ। সলভটা যখন হয় তখন বলবেন, যেমন এটা, এই চ্যাপ্টার কিন্তু সলভ ক্লাস হবে কয়েকদিন পরে, তখন এই চ্যাপ্টার নিয়েও আপনি কোয়েশ্চেন করতে পারবেন, বা অন্য চ্যাপ্টার নিয়েও কোয়েশ্চেন করতে পারবেন সলভ ক্লাসের সময়। আচ্ছা, আর চ্যাট বক্সে লিখছে 31 তারিখ। 31 তারিখটা একটু বুঝিয়ে দিতাম নাকি? 31 তারিখে তারা বলে দিছে আপনার হাতে 86টা মাল আছে। বাস্তবে আপনি গুদামে গেছেন, প্রতিদিন তো যান না, আপনি ধরেন দোকানের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা ম্যানেজার বা হিসাব রক্ষক, প্রতিদিন যাই তো গুনেন না, প্রতিদিন গুনলে তো সময় থাকবে না। আজকে আপনি দোকানে গেলেন, যাওয়ার পরে বা গুদামে যাওয়ার পরে হাতে কলমে গুনে দেখেন 86টা আছে। আপনি যে যে স্টোর কিপার, যে হিসাবটা রাখে, তাকে বললেন যে আপনার হিসাব কত? স্যার আমার তো 190টা। এখন হাতে আছে কয়টা? বাস্তবে 86টা। বাকিগুলা কি হয়েছে? হয়তো নষ্ট হয়েছে বা যে কোনো কারণে হারিয়ে গেছে। কয়টা হারাইছে? এইটা থেকে এটা বাদ দিবেন, বাদ দিলে হারানোটা বেরিয়ে আসবে, শর্ট পড়ছে যেটা শর্টেজ, শর্টেজটা এখানে লিখবেন। সেটার দাম কত করে ছিল? 25 করে ছিল। তো 25-এর সাথে 20% লাভ যেটা আছে এটা যোগ করে এখানে গুণ করে লিখে দিবেন, শেষ। এরকম যদি ব্যালেন্স দেওয়া থাকে তাহলে সর্বশেষের তার থেকে এটা বাদ দিবেন। যদি কম থাকে তাহলে ইস্যু করে বসাই দিবেন, কমই থাকে সাধারণত। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আবার আপনারা প্রশ্ন করতে পারবেন এবং নতুন একটা অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম।